আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ পাড়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় জামায়াতের আখেরি মোনাজাতে বিশ্ব মানবতার কল্যাণ কামনা করেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। বিস্তারিত চক্রমারিথার রিপোর্টে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে বেলা বাড়ার আগেই ইজতেমা মাঠের দিকে ঢল নামে মুসল্লিদের। নেওয়া হয় কয়েক স্তরের নিরাপত্তা। মহাখালী টঙ্গী গাজীপুর রুটে সকল যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছে মানুষ। মাঠ ভরে গেলে মুসল্লিরা আশপাশের রাস্তা, বাড়ির ছাদ, নদীর পাড়েও অবস্থান নেন। চলে সমাপনী বয়ান। তাবলিগ জামাতের দিল্লি মার্কাসের আমির জোহরের আগে মুসল্লিদের আমন্ত্রণ জানান আখেরি মোনাজাতে অংশ নিতে। শুরু হয় অনেক কাঙ্ক্ষিত মোনাজাত। লাখ লাখ মানুষ মোনাজাতে অংশ নেন। পাপ মুক্তি আর পরম করুণাময়ের অপার সন্তুষ্টি অর্জনের জন্য দুহাত তুলে কান্নায় ভেঙে পড়েন অনেকে। মূল বয়ান মঞ্চে বসে মোনাজাতে অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরীক হন আখেরি মোনাজাতে। দলের সিনিয়র নেতাদের নিয়ে মোনাজাতে অংশ নেন বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হয় আখেরি মোনাজাতে। 4 দিন বিরতি দিয়ে অবশিষ্ট 32 জেলার জন্য বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে 20 জানুয়ারি। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষে লাখ লাখ মুসল্লি ফিরে যাচ্ছেন মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়ার উদ্দেশ্য নিয়ে। কারণ তারা মনে করেন দাওয়াত ছাড়া কোনো আমলই পূর্ণ হয় না। তাদের মতে প্রত্যেক মুসলমানের উচিত মানুষকে আল্লাহর রাস্তায় দাওয়াত দেওয়া এবং নিজেও আল্লাহর পথে বের হয়ে আমলি জিন্দেগি গঠন করা। চকর মালিথা, চ্যানেল আই, বিশ্ব ইজতেমা, টঙ্গী। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরীক হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে যানজট এড়াতে গণভবনে বসে মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রিপরিষদের সদস্যরা তাঁর সঙ্গে ছিলেন।